নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার সামান্য ভুলের কারণে কি করে আপনার বাইকের পুরো ইঞ্জিন শেষ হয়ে যেতে পারে। তো ইঞ্জিনের এমন কিছু নেই যেটা খারাপ হবে না, ভেতরে যা কিছু আছে সব কিছু খারাপ হবে আপনার সামান্য ভুলে। ভুলটা যাতে আপনি কখনো না করেন সেটাই আপনাকে বোঝাবো এই ভিডিওতে এবং দেখাবো। তো চলুন তাহলে কাছে এনে দেখাচ্ছি ভুলটা কি ছিল এবং কি কি সমস্যা হয়েছে এবং হতে পারে, যেটা আপনার ক্ষেত্রেও হতে পারে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। তো এই বাইকটা আমি খুলেছি আরো 5 দিন আগে। আজকে আমি এগুলো সব পরিষ্কার করে একদম ধুয়ে ওয়াশ করে ফিটিংস করব। যেহেতু এই ইঞ্জিনটা একা খারাপ হয়নি, সামান্য ভুলের কারণে খারাপ হয়েছে, তাই আমি ভাবলাম বা আমার খেয়াল হলো যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা দরকার। যেটা আপনি জেনে রাখলে বা আপনি খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে এমনটি হবে না। আর এটা খেয়াল না রাখলে বা আপনার জানা না থাকলে যে কারো ক্ষেত্রে এটা হতে পারে। আর এই ভুলের জন্য যদি ইঞ্জিনে কোনো ডিস্টার্ব শুরু হয়, ইঞ্জিনের যা কিছু আছে ভেতরে যন্ত্রাংশ সব কিছু খারাপ হবে। এটা দেখুন, এই ইঞ্জিনের শুধু বেয়ারিং গুলো দেখাচ্ছি, যে ভেতরে এমন কোনো বেয়ারিং নেই যেটা খারাপ হয়নি। শুধু এতগুলো দেখুন, শুধু বেয়ারিং। ইঞ্জিনের ভেতরে যেখানে যতগুলো বেয়ারিং আছে সবগুলো বেয়ারিং খারাপ হয়েছে। তো এগুলো দেখুন, আমি নতুন বেয়ারিং নিয়ে এসেছি। শুধু এগুলো নতুন বেয়ারিং এই প্যাকেটের মধ্যে এগুলো ফিটিংস করব। বাকি পার্টসগুলো সাইডে রাখা আছে, অত কিছু দেখাচ্ছি না। একদম ক্র্যাঙ্ক থেকে শুরু করে ক্র্যাঙ্কের এই কানেক্টিং রড আমি এটা নতুন লাগিয়ে নিয়ে এসেছি লেদ থেকে। বেয়ারিং এটা নতুন। তো দেখুন, এই পিস্টন চলে গেছে, পিস্টনের রিং গেছে, কানেক্টিংয়ের রড গেছে। তো হাউজিং থেকে শুরু করে ক্লাস প্লেট, ক্লাস হাব, ক্লাস সেন্টার এমন কিছু নেই যেটা খারাপ হয়নি। হেডের ভাল্ব, গাইড, ক্যাম, রকার একদম সব শেষ। টাইমিং চেন থেকে শুরু করে টাইমিং চেনের প্যাড একদম যাবতীয় সব কিছুর একদম কোনো কিছু বাদ নেই। ইঞ্জিনের ভিতরে যত কিছু খারাপ হওয়া সম্ভব সব কিছু খারাপ হয়েছে সামান্য ভুলের কারণে। তাহলে আসুন এখন একবার দেখে নেব কি এমন সামান্য ভুল যার কারণে একটি ইঞ্জিনের এত বড় ক্ষয়ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, যে সামান্য ভুলের কারণে আপনার পুরো ইঞ্জিন শেষ হয়ে যেতে পারে, সেই ভুলটি কেউ জেনেও করে এবং কারো কারো অজান্ত হয়ে যায়। তো এই ভুলটি সাধারণত হয়ে থাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়। আপনি যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করছেন, যদি আপনার ইঞ্জিনে ডুপ্লিকেট অর্থাৎ নকল ইঞ্জিন অয়েল ঢুকে যায়, তাহলেই কিন্তু আপনাকে এই সমস্যায় পড়তে হবে। তবে একবারে বা দুবারে, একবার চেঞ্জ করে বা দুবার চেঞ্জ করে ইঞ্জিন অয়েল হয়তো আপনি ততটা বুঝতে পারবেন না। পরপর 4 থেকে 5 বার যদি আপনার ইঞ্জিনের ডুপ্লিকেট অয়েল ঢুকে যায় ইঞ্জিন অয়েল, তাহলে কিন্তু আপনার এই সমস্যা তৈরি হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে, একবারে বা দুবারে কেন তাহলে ইঞ্জিন খারাপ হচ্ছে না? না হওয়ার কারণ হলো ইঞ্জিনের একটি নির্দিষ্ট সহ্য ক্ষমতা আছে, নিজস্ব শক্তি আছে। সেই শক্তি সেই ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলকে কন্ট্রোল করে নেয় এবং নিজেকে সামলে নেয়। একবার দুবারে যখন ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল চলে চলে ইঞ্জিনের সহ্য ক্ষমতা বা ইঞ্জিনের নিজস্ব টেম্পারেচার খারাপ করে ফেলে, ইঞ্জিনকে দুর্বল করে ফেলে, ইঞ্জিন নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে, তখনই এক এক করে সব কিছু খারাপ হতে শুরু করে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই আপনি কোনো বিশ্বস্ত এবং বিশ্বসনীয় জায়গা থেকে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন, বা কিনে আনলে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিন অয়েল কিনে আনুন। তাতে আশা করা যায় আপনি ডুপ্লিকেট বা নকল কিংবা ভেজাল ইঞ্জিন অয়েলের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। তো এখন প্রসঙ্গ হলো ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বা নতুন ইঞ্জিন অয়েল চিনব কী করে বা বুঝবো কী করে। তো সেটা যদি আপনার জানার দরকার হয় বা আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল কীভাবে চিনতে পারবেন সেই বিষয়ে পুরো একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। সেই বিষয়টি নিয়ে একটি পুরো ভিডিও বানাবো। তো বন্ধুরা, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এমন নলেজওয়ালা ভিডিও এই চ্যানেলে সবসময় পাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আবার জলদি আসবো আপনার দরকারি কোনো ভিডিও নিয়ে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।